হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। আর আজকে দেখতে চলেছি হাবু ভাইয়ের স্পেশাল কিছু ডায়লগ, মানে রাতারাতি ভাইরাল হওয়া কিছু ডায়লগ। আগের দিন হাবু ভাইয়ের লাইভ স্টোরি শুনেছি আমরা, তো আজকে আমি একা শুনতে বসেছি হচ্ছে হাবু ভাইয়ের স্পেশাল কিছু ডায়লগ, যেগুলো রাতারাতি ভাইরাল হয়েছিল। সেটা নাটকেরই ডায়লগ অবভিয়াসলি। হাবু ভাইয়ের নাটকগুলো তো দেখছি আমরা, ফিমেল, ব্যাচেলার পয়েন্ট, তারপর কিডনি, 3টে নাটক অলরেডি দেখেছি আমরা হাবু ভাইয়ের। তো চলো রাতারাতি কিছু ভাইরাল ডায়লগ সেগুলো আগে শুনে নেওয়া যাক। চলো। ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাবু ভাই কেমন আছেন আপনি? আছি ভালো, আপনি আছেন কেমন? তারা আলহামদুলিল্লাহ ভালো আছি। কোথায় যাইতে আছে? একটু শপিং এ যাচ্ছি। আপনি কোথায় গিয়েছিলেন? বাজারে গেছিলাম, বাজার করতে। আচ্ছা ভাবি শাড়িটা কিন্তু মানাইছে। থ্যাংক ইউ হাবু ভাই। I wanna kiss you. সরি, I wanna kiss you. মানে কি? ফাজলামি পেয়েছেন? একটু হেসে কথা বলে দেখে আপনার মাথায় উঠে গেছে তাই না? ফাজিল কোথাকার, থাপড়ানো উচিত আপনার ধরে। শতানার বাচ্চা চরিত্রহীন। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা দেখবেন ব্যাচেলার পয়েন্টের জনপ্রিয় ক্যারেক্টার চাষী আলম ওরফে হাবু ভাইয়ের রাতারাতি ভাইরাল হওয়া অস্থির কিছু ডায়লগ, যে ডায়লগগুলোর কারণে আজকে তিনি চাষী আলম থেকে হয়ে উঠেছেন সকলের পছন্দের হাবু ভাইয়ের মতো চরিত্র। রিসোর্টে যাই দুজনে মিলি। এই তুই রিসোর্টের কথা বলো, ইয়ে যদি কাবিলা জানতে পারে তোর চোপড়াইয়া তৎমা ভাড়াইয়া দেবে। আর আমি হেগুনে জানবো কিল্লাই, আমি আর আয় যাবো। আর রিসোর্টের ভিতরে একটা ভিলা লইলাম ভাইয়া, ভিলার মধ্যে থাকবো সুইমিং পুল, লগে আর 2টা বান্ধবী লই যাবো, একটা আমনের একটা। এই সুইমিং পুলে ভাইয়া পানির মধ্যে 4 জনে ভাসুম, বুঝছেন? সত্যি বলতে আছে? হ্যাঁ। লাগবে কত? ধরেন খরচ যদি 20,000 টাকা হয়, 10,000 টাকা আপনি দিবেন, 10,000 টাকা দেবো। আবার যদি 30,000 টাকা খরচ হয়, 15,000 টাকা আপনি দিবেন, 15,000 টাকা দেবো, শেষ। আচ্ছা সবটা আমরা দিব, ওই মাইয়া 2টা টাকা দেবে না? সুতরাং গাইস, হাবু ভাইয়ের মজার মজার সব ডায়লগ আপনিও একসাথে উপভোগ করতে চাইলে আমাদের আজকের ভিডিও সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। Please put your hand on your ইংলিশে গালাগালি দিচ্ছে নাকি? এই সিনটা তো দেখিনি। এই সময় কম, শুরু করো। সো গাইস, লিস্টের শুরুতে রয়েছে ব্যাচেলার পয়েন্ট সিজন 3-এ হাবু ভাইয়ের মজার একটি ডায়লগ। নাম কি তোমার? আর নাম সাদিয়া মামা। আমাকে কাবিলা মামা আপনার বন্ধু হইলে আপনার মামা হইতেন না? আরে না, কাবিলা তো আমার বন্ধু না, আমরা তো একসাথে থাকি। কাবিলারে তো আমি ভাইয়া বলে ডাকি, তুমি আমাকে ভাইয়া বলবা, ভাইয়া। আচ্ছা ঠিক আছে ভাইয়া কইও। You are a very beautiful. থ্যাংক ইউ ভাইয়া। Thank you so much. শতানার বাচ্চা চরিত্রহীন। Next. তো যাই হোক গাইস, এর পরে রয়েছে ফিমেল নাটকে হাবু ভাইয়ের অ্যাটিটিউড একটি ডায়লগ। তুমি জানাইছে ওই কে কইছে তুমি জান? ওই কারা তোমার সাহস? কে কইছে কোন আরেকবার কোন? এখন তো দেখছি এটা পাড়ায় কিন্তু এই নাটকটা সব প্রথম থেকে দেখা শুরু করছি। আর এই সিনটা দেখেছি আমরা অলরেডি আগে, আবারও দেখবো, কারণ যেহেতু প্রথম থেকে শুরু করে এর পরেই হয়তো এই সিনটা দেখতে পারবো আমরা। বাইর করলাম। এই কে কইছে কুত্তা মিজান বাইরে? কুত্তা মিজান কে কইছে? ভাইয়ের নাম কি কুত্তা মিজান? তুই কইছিস কুত্তা মিজান বাইরে? তুই কইছিস কুত্তা মিজান বাইরে? তুই কইছিস কুত্তা মিজান বাইরে? আর আমি কোন কুকুর থেকে মনে কইছি বাবা এটা হইতে পারে, কুত্তা মিজান বাইরে কুকুর থেকে কইতে পারবে। এই তুই কি বললি? মিমসগুলো ভালো দিয়েছে। নেক্সট। সো গাইস, এর পরে রয়েছে অপ্পো ফোনের লঞ্চিং প্রোগ্রামে হাবু ভাই ও পরিচালক কাজল আরফিন অমির মোস্ট ফানি একটি সিন। এই কমান্ডার, ওই 5 তারিখে যে ওপ্পো ফোনের একটা অনুষ্ঠানের দাওয়াত দিয়েছিল না, সেই অনুষ্ঠানে তুমি যাইতে পারবো না। কেন, কি সমস্যা? ওই দিন আমার একটা জরুরি ইন্টারভিউ আছে। তোমার আবার কিসের ইন্টারভিউ ভাইয়া? ওই আমাদের বাসায় তো নতুন বুয়া লাগবে, সেই বুয়ার ইন্টারভিউ নেব। বাবা, বুয়ার ইন্টারভিউ নেবে? এই ব্যাপার, বুয়ার ইন্টারভিউ নেবে। নেক্সট। তো যাই হোক গাইস, এর পর দেখবেন ঠান্ডা ফিল্মে হাবু ভাইয়ের অস্থির একটি ডায়লগ। 1 2 3 4
अभी मजा आएगा ना भिड़ो। আপা এইটাও কি আরন করতে হইব? আবে সালে আরে ভাই এটা ভুলে চলে আসছে, দেন তো এটা দেন। আচ্ছা নেন। একটা প্যাকেটে দেন। এই না আপা, কাপড়গুলো আয়রন করে রাখেন। इसका कर तुमसे हमें प्यार हो गया। তো যাই হোক গাইস, এর পরে রয়েছে ব্যাচেলার পয়েন্ট সিজন 3-এ হাবু ভাই ও শিমুলের মজার একটি সিন। আরে ভাইয়া হে খবর বাদ দেন, আমরা কত হয়েছে যে আপনারাই এক লগে বিয়া করি, দুজনে মিলি একটা বাসা নিমু, মাঝখান দিয়ে পর্দা লাগাই দিমু, এক পাশে আনে থাকবেন আপনার বললো, আরেক পাশে আয় থাকবো, তাই চলে মোবাইলে গান চালাই দিমু। সামরা এই তোর কত বড় সাহস, তুই আমাকে বলো তুই আমার সাথে পার্টনারে বিয়ে করতে যাবা? হাই তুই এক পাশে তুই তোর বোন নিয়ে থাকবি আর আরেক পাশে আমি আমার বোন নিয়ে থাকবো। এ তুই কেডা? তোর নাক টিপ দিলে এখনো দুধ পড়ে। এ তোর জিব্বাটা দেই দেই, জিব্বা দেই, দুধের সর লাগিয়ে আছে। আর তুই বাড়া আমারে বলো আমার সাথে পার্টনারে বিয়ে করবা? এ সামরা এই তোর দাড়ি তো বড় সনপাপড়ির মতো, দাঁড়িয়ে লোকে বিয়ের কি সম্পর্ক? এ সামরা আবার কথা বলো, মুখে মুখে তর্ক করো। তুই সামনে থেকে চল, যা সামনে থেকে চল। সবাই কাছে গেছে। সো গাইস, এর পরে রয়েছে ব্যাচেলার পয়েন্ট সিজন 4-এর হাবু ভাইয়ের মোস্ট ফান একটি ডায়লগ। আঙ্কেল আপনার মেয়ের জন্য আমার খাওয়া এই সিনটা দেখেছি, ইভেন ওয়াশরুমে যাওয়া পর্যন্ত বন্ধ হয়ে গেছে। তুই গ্যাসের ওষুধ খাইয়া একটা জুতা দিয়ে হিডম ধরে তো যাই হোক গাইস, সর্বশেষ এখন দেখবেন ফিমেল 2 নাটকে হাবু ভাইয়ের ভীষণ মজার একটি সিন। আসসালামু আলাইকুম, আমি এমডি মিজান, প্লিজ অ্যাকসেপ্ট মাই ফ্রেন্ড রিকোয়েস্ট প্লিজ। আচ্ছা আমার অপরাধটা কি? 6 মাস ধরে আমার ঝুলাই রাখছো, আমি কি তোমার সাথে খারাপ কথা বলছি? তোমার সাথে খারাপ কিছু করতে চাইছি? আমি তো চাইছি তোমার ফ্রেন্ড লিস্টে থাকার জন্য। আমি কালো বলে মোটা বলে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতেছো না, খুব কষ্ট লাগে। মাঝে মাঝে মনে হয় কি নিজেরা খুচায় মাইরা ফেলাই। সো গাইস, আজকের এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী। বাবা খুবই মজাদার, মানে হাবু ভাইয়ের ডায়লগ, মানে যেটা বলে মুখ দিয়ে সেটাই মনে হয় ডায়লগ হয়ে যায় হাবু ভাইয়ের। পাশা ভাইয়ের মতনই, মানে পাশা ভাইয়ের ডায়লগও তো শুনেছি আমরা এর আগে আমাদের এই চ্যানেলে বং রিয়াকশন হবে। হাবু ভাইয়ের ডায়লগগুলো শুনে কিন্তু ভালোই লাগলো, মানে মজার মজার ডায়লগ। হাবু ভাইয়ের মানে ডায়লগ বলা যায় না, এগুলো যেটাই বলছে সেটাই মজার, আর মজা লাগছে শুনতে। আর হাবু ভাইয়ের তো নাটক দেখছি, মানে নাটকে তো দেখছি হাবু ভাইয়া যা মজা করছে, প্রত্যেকটা কথাটাই হাসি পায় হাবু ভাইয়ের। তো হাবু ভাইয়ার শিমুলের দুটো জুটি, এই দুজন তো একদম সবসময় একসঙ্গেই থাকে। খুব ভালো লাগছে এই নাটককে রিলেটেড ভিডিওগুলো দেখতে। কয়েকজনের স্পেশাল কিছু ডায়লগও শুনলাম, রাতারাতি ভাইরাল কিছু ডায়লগও শুনলাম, প্লাস অলরেডি কিডনি নাটকটা ফুল কমপ্লিট করে নিয়েছি, ছোটো একটা নাটক ছিল। আর তার সঙ্গে সঙ্গে ফিমেল 1 দেখা শুরু করেছি ফার্স্ট থেকে, আর তারপরে ব্যাচেলার পয়েন্ট তো দেখছিলামই যেরকম সেরকমই দেখছি। তো ফিমেল নাটকটা এখন দেখা শুরু করছি, তার পাশাপাশি যদি অন্য কোনো নাটক দেখতে পারি তো দেখবো, তোমাদের সাজেশনেরই নাটক হবে সেটা। আর ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করো, এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, বেশি করে কমেন্ট করে লিখে যেও যে কেমন লাগলো ভিডিওটা। আর সাবস্ক্রাইব করো, যারা নতুন চ্যানেলে তারা কিন্তু সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।